বারণ করেছিলাম না একদিন ফুল প্রদীপ কিচ্ছু বিক্রি করতে যাবি না? কোথায় যাচ্ছিস তুই? তুমি মামিকে জিজ্ঞেস করো, মামিই বলেছিল পুজোর কাছে গরুর দুধ লাগবে। গোয়ালাকে বলেও ছিল, কিন্তু যতটা দুধ লাগবে ততটা দিতে পারেনি। তো অত দুধ তুই কোত্থেকে জোগাড় করবি? রাজীব আছে না, ওদের বাড়িতে তো দুধের ব্যবসা আছে, ওখানে গেলে ঠিক পেয়ে যাব। ঠিক আছে, আয়। আরে এই তো শোনা। হ্যাঁ, তোকেই তো খুঁজছিলাম আমি। কি কি হয়েছে বলো? তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। হ্যাঁ বলো। তখন অত লোকের সামনে কথাগুলো বলতে পারিনি, বিশেষত তোর মেয়ে ছিল বলে ওখানে। তুই ভালো করে জানিস যে তোর মেয়ে খুব একটা সুবিধার মেয়ে নয়, আর তোর মেয়ে বড়দের মান সম্মান রাখতেও জানে না। সে কি আবার কি হলো দাদা? ও তো বৌদির কথায় দুধ আনতে গেল। থাক না ওসব কথা, আমি ওসব নিয়ে কোনো আলোচনা করিনি। আমার অন্য কথা বলার আছে তোকে। বলো। দেখ সুদর্শনা, এতদিন যা করেছি তোদের মামের জন্য করেছি, তোদের মামের ভালোর জন্য করেছি। সারা শহর যখন তোদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তখন আমি তোদের সাথ দিয়েছিলাম। এটা মানবি তো? হ্যাঁ জানি, সেই জন্যই তো সারা জীবনের জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তাহলে এখনো যা করবো তোদের ভালোর জন্য করবো, এটাই ভাববি। সুদর্শনা, তোর মেয়ের একটা গতি হয়ে গেছে। এত ভালো একটা হিল্লে হবে সেটা সত্যি আমিও স্বপ্নে কল্পনা করিনি। আমার মেয়ের হিল্লে হয়ে গেছে? কি হিল্লে হয়েছে দাদা? যদি শুনিস না সুদর্শনা, তুই আকাশ থেকে পড়বি। ভাববি এত ভালো তোর মেয়ের জন্য ঈশ্বর ভেবে রেখেছেন। কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে? সুদর্শনা, সৃজনী আর তোর মেয়ে দুজনেই আমার চোখে এক, দুজনেই আমার মেয়ের মতো। সৃজনীর এত ভালো বিয়ে হচ্ছে, সেখানে তোর বদনামের জন্য রোশনায় কোনোদিন বিয়ে দিতে পারবো না, এটাই আমি জানতাম এতদিন। বিশ্বাস কর, আমিও স্বপ্নে কল্পনা করিনি যে এত ভালো একটা সম্বন্ধ আসবে। আমার মেয়ের সম্বন্ধ এসছে? হ্যাঁ, তোর মেয়ের জন্য সম্বন্ধ এসছে। কে বিয়ে করতে চেয়েছিল রোশনাইকে? মিস্টার গন্ডগোল এখানে কি করছে? আপনি এখানে কি করছেন? ও হাই, আমি ছবি তুলছিলাম। ও বাই দ্য ওয়ে, কাল অত ভিড়ের মধ্যে তোমাকে বলতে একেবারে ভুলে গেছিলাম আমি। কি অপূর্ব নেচেছো তুমি, সিরিয়াসলি ইউ আর ব্রিলিয়েন্ট। কোথাও শিখেছো? কোথাও শিখিনি। আপনি দেখলেন তো, মা নাচের কথা শুনলেই রেগে যায়। আমি আবার কোথায় নাচ শিখবো? তাহলে কি করে? নিজে নিজে দেখে দেখে শিখেছি। কি আশ্চর্য। আশ্চর্য মানে? তুমি দেখে দেখে শিখেছো, তাও এত ভালো নাচো। ওয়াও। আপনি কিন্তু কালকে আমাকে সত্যিই বাঁচিয়েছেন। আরে বাঁচানোর আর কি আছে, আমার যেটা সত্যি মনে হয়েছে আমি সেটাই বলেছি। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি কোথাও যাচ্ছ নাকি? আমি আমার একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি দুধ আনতে। আপনি কিন্তু হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছেন। হ্যাঁ মানে লুক এট দিস প্লেস, জাস্ট দেখো জায়গাটা, এত সুন্দর একটা জায়গা। কখন যে হাঁটতে হাঁটতে এখানে চলে এলাম কিছু বুঝতেই পারলাম না। তো তোমার বন্ধু এখান থেকে কত দূর থাকে? সামনেই, ওইদিকে গ্রামে। ওদের ওখানে দুধের ব্যবসা আছে। আসলে আমি জায়গাটা এক্সপ্লোর করছিলাম, তো ভাবছিলাম যে তোমার সঙ্গে কি আমি যেতে পারি তোমার বন্ধুর গ্রাম দেখতে? আমার সাথে? হ্যাঁ চলুন। ওকে, লেটস গো। দাদা,
চুপ করে আছো যে, বলো। কে বিয়ে করতে চেয়েছে রোশনাইকে? রাজেশ কুমার। রাজেশ? হ্যাঁ, রাজেশ। তো তুই এত অবাক হচ্ছিস কেন? এত পাওয়ারফুল একটা মানুষ, এত টাকা পয়সা আছে, তোর মেয়েকে তো রাজরানী করে রাখবে রে। দেখ সুদর্শনা, তুই খুব ভালো করে জানিস সারা জীবন তোর মেয়ের কোনোদিন বিয়ে হতো না, রোশনাইয়ের কোনোদিন বিয়ে হতো না। সারা জীবন তোর মতো আমাদের বাড়িতে কাজের লোক হয়েই থাকতো। সেখানে যে এত ভালো একটা সম্বন্ধ এসছে, হাতের লোক কি পায়ে ঠেলিস না সুদর্শনা? হাতের লোক কি পায়ে ঠেলিস না? আজকে সন্ধ্যেবেলায় আসবে বলেছে আমার মেয়ের বিয়েতে, তোর সঙ্গে কথা বলবে বলেছে, আর শুভ কাজে ও একদম দেরি করবে না, এটা মাথায় রাখিস। রাজেশ কুমার। দিদি, ও দিদি, দিদি, কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? শরীর খারাপ করছে? হ্যাঁ, কি হয়েছে? আমি বোধহয় আমার মেয়েটাকে বাঁচাতে পারলাম না রাধা। মানে আমি বোধহয় আমার মেয়েটাকে আর বাঁচাতে পারলাম না। কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে রাধা, আমাকে করতেই হবে। আমার মেয়ের আমি এত বড় ক্ষতি হতে দেবো না রাধা। দিদিকে তো অনেকক্ষণ দেখতেও পাচ্ছি না। কোথায়? হ্যাঁ, দিদি, রোশনাই দিদি। আচ্ছা রোশনাই, তুমি কোনোদিন কলকাতায় যাওনি না? আমি কখনো বেনারসের বাইরেই যাইনি। তোমার গরিমা দিদির বিয়েতে তুমি কিন্তু কলকাতায় আসবে। আর হ্যাঁ, তোমার মাকেও নিয়ে আসবে, কেমন? আমরা হলাম এই বাড়ির কাজের লোক, আমরা কি আর আমি যখন নেমন্তন্ন করছি তার কি কোনো দাম নেই? তুমি কিন্তু আসবে। হ্যাঁ, সবার আগে আমি একটা ভালো চাকরি জোগাড় করবো, তারপর আমি যাব দিল্লি, কলকাতা। তখন না হয় গরিমাদি শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসবো। রোশনাই, তুমি এত সুন্দর নাচো, তোমার নাচকে নিজের প্রফেশন বানাতে ইচ্ছে করে না? না। কেন? আমার জীবনটা সবার মতো না। আচ্ছা, আপনারা কতদিন আছেন এখানে? আমরা ভাই বোনেরা বোধহয় আজকালের মধ্যে চলে যাবে, আর গরিমা দিদির বাবা বোধহয় কাল চলে যাবে। তোমার গরিমা দিদি আর আমি এখানে থাকবো। আসলে এটা আমাদের প্রি ওয়েডিং হানিমুন, সো ও, আমরা এখানে দেখার মতো যা যা জায়গা আছে সব ঘুরবো। ভাবছি স্পেশাল কোথাও থাকবো। সে আপনি যেখানেই থাকুন না কেন, আমার থেকে প্রদীপ কিন্তু কিনতেই হবে।